হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা বহুরূপী গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখবে। সম্পূর্ণ বই থেকে আমি কোটেশন ওয়াইজ প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি, তোমাদের অবশ্যই এক্সামে এগুলো কাজে আসবে। আর এই প্রশ্ন উত্তরগুলো দেখার পর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও, ফলে আমি এরকম তোমাদের সামনে এই ভিডিও নিয়ে আসতে মোটিভেট হই। ঠিক আছে? আমার ছোট চ্যানেলটা তোমাদেরই ভালোবাসাতে একদিন বড় হবে, সেই আশাই তোমাদের কাছে আমার চাওয়া। চলো শুরু করি আজকের প্রশ্ন উত্তর। গল্পের নাম বহুরূপী, লেখক সুবোধ ঘোষ। বহুরূপী গল্পের রচয়িতার নাম লেখো। সুবোধ ঘোষ। বহুরূপী গল্পের উৎস লেখো। সুবোধ ঘোষের গল্প সমগ্র 3য় খণ্ড। শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? গল্পটিতে কোন কাণ্ডের কথা বলা হয়েছে? জগদীশবাবুর বাড়িতে একজন খুব উঁচু দরের সন্ন্যাসী এসেছেন, এই কাণ্ডের কথাই বলা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ন্যাসী কি এখনও আছেন? বক্তা কে? বক্তা হরিদা। সন্ন্যাসীর পায়ের ধুলোর বিবরণ দাও। দুর্লভ। তাহলে সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল দুর্লভ। পরবর্তী কোশ্চেন দেখো, হরিদা কোথায় ফু দিচ্ছিল? উনুনে। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বয়স কত বছর? 1000 বছরের বেশি। অনেকক্ষণ চুপ করে রইলেন। কে অনেকক্ষণ চুপ করে রইলেন? হরিদা। সন্ন্যাসী শুধুমাত্র তার পায়ের ধুলো কাকে দিয়েছিলেন? জগদীশবাবুকে। 11 নম্বর প্রশ্ন দেখো, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। 4 জন বলতে কাদের বলা হয়েছে লেখো। অনাদি, ভবতোষ, সুবোধ ঘোষ, হরিদা, এই 4 জনের কথা বলা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কয়দিন ছিলেন? 7 দিন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি লেখো। জগদীশবাবু কর্তৃক সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশল, এই ব্যাপারটিকে মজার ব্যাপার বলা হয়েছে। সন্ন্যাসী কি এখনও আছেন? সন্ন্যাসীর কোথায় থাকার কথা বলা হয়েছে? জগদীশবাবুর বাড়িতে। হরিদার জীবনের ঘরটি কোথায় ছিল? শহরের সরু গলিতে। 16 নম্বর প্রশ্ন দেখো, অনেকেই মনে করেন। অনেকেই কি মনে করেন? সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী কী রকম ছিলেন লেখো। খুব উঁচু দরের ছিলেন। সন্ন্যাসী। 18 নম্বর প্রশ্ন দেখো, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা কী রকম হয়ে গিয়েছিলেন? গম্ভীর হয়ে গিয়েছিলেন। জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? সোনার বোল লাগিয়েছিলেন। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপ করার কারণ লেখো। সন্ন্যাসী চলে যাওয়ার ফলে তার পায়ের ধুলো হরিদার নেওয়া হয়নি, এই কারণে হরিদা আক্ষেপ করে। 21 নম্বর প্রশ্ন দেখো, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? বড় মানুষটি কে? জগদীশবাবু। গল্পটিতে হরিদা অনেকক্ষণ কেন চুপ করে রইলেন? সন্ন্যাসীর গল্প শুনে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। উক্তিটির বক্তা কে? হরিদা। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে কি দিয়েছিলেন? 101 টাকার একটা নোট দিয়েছিলেন। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। আমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ভবতোষ, অনাদি, সুবোধ ঘোষকে বোঝানো হয়েছে। তাহলে এই 25টা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি আজকে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এগুলো বাড়িতে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
ধন্যবাদ।